ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। গোল্ড এবং সিলভার আমাদের কাছে কিন্তু একটা বলতে পারেন এই দুটো কমোডিটি খুব প্রয়োজনীয় একটা বস্তু হয়ে দাঁড়িয়েছে। কারণ কেউ অর্নামেন্ট তৈরি করছে, কেউ ইটিএফ বাই করছে, কেউ কমোডিটিতে ট্রেড করছে। তো আমরা হেভি রিসেন্ট দেখেছিলাম যে গোল্ড এবং সিলভার ব্যাপক একটা মুভমেন্ট দেখিয়েছিল। তো মুভমেন্ট দেখানোর পরে কিছুটা কারেকশানও দেখিয়েছে। দেখানোর পিছনে মাল্টিপল রিজন ছিল, তো সেগুলোতে গেলাম না। আজকের দিনে গোল্ড এবং সিলভার পড়েছে কেন স্যার, সেটা জানতে গেলে কিন্তু আমাদের জানতে হবে যে গোল্ড এবং সিলভার কেন দৌড়চ্ছিল। দৌড়ানোর পিছনে মেন কারণ ছিল হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং তার ট্যারিফ, ইকোনমিক আনসার্টেনিটি। তার ফলে ইউএসএ ডলার উইক হচ্ছিল, বিভিন্ন দেশকে থ্রেট দিচ্ছিল ট্যারিফ নিয়ে। তো এর ফলে গোল্ড এবং সিলভার কিন্তু সেই সময়টায় থেকে দৌড়ানো শুরু করেছে। এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে হেভি রিসেন্ট ডোনাল্ড ট্রাম্প কী করেছিল, গ্রিনল্যান্ড আক্রমণ করবে, তো অনেকটা প্রস্তুতি নিয়ে নিয়েছিল। ইউরোপ ইউনিয়ন বেঁকে বসার ফলে কি ডোনাল্ড ট্রাম্প সেখান থেকে সরে এসছে। ইরান এবং ইউএসের মধ্যে একটা টেনশন চলছিল, ইরান এবং ইসরায়েলের মধ্যেও টেনশন চলছিল। তো এইসব কারণে কিন্তু ইকোনমিক একটা আনসার্টেনিটি সৃষ্টি হয়েছে, যেখানে গোল্ড এবং সিলভারকে কিন্তু বুস্ট করে এবং গোল্ড এবং সিলভার এই জন্যই দৌড়চ্ছিল। তো এখনের পরিস্থিতি কী দাঁড়িয়েছে, গ্রিনল্যান্ডের যে দখল করার ব্যাপারটা, সেই ব্যাপারটা এখন বন্ধ, বা বলতে পারেন ডোনাল্ড ট্রাম্প পিছিয়ে এসছে ইউরোপ ইউনিয়নের ভয়ে। কারণ ইউরোপ ইউনিয়ন কি বলেছিল যে ইউএসকে বিক্রি করে দেবে, অর্থাৎ ইউএসের যে বন্ড প্রায় 9 ট্রিলিয়ন মতন কিন্তু ইউরোপ ইউনিয়নের কাছে ইউএসের বন্ড রয়েছে, সেই বন্ড বিক্রি করে দেবে, তাহলে ইউএস পুরো কোলাপস হয়ে যাবে। সেখান থেকে সরে এসছে। আজকের দিনে পড়ার পিছনে মেন কারণ হচ্ছে সে ডলার ইন্ডেক্স। ডলার ইন্ডেক্স কোথায় গিয়ে দাঁড়িয়েছিল, 94 এর কাছাকাছি এসে দাঁড়িয়েছিল। সেখান থেকে ডলার ইন্ডেক্স কিন্তু অনেকটা রিকভারি করেছে। যখন ডলার উইক হয় না, তখন ডলারের বদলে সবাই কিন্তু গোল্ড এবং সিলভারের পিছনে ছোটে। তো ডলার রিকভারি করছে 95 থেকে এখন 97 এর ওপরে চলে এসছে, প্রায় 98 এর কাছাকাছি চলে এসছে। তো ডলার যখন উইক হয়েছিল তখন সিলভার গোল্ড দৌড়চ্ছিল, ডলার স্ট্রং হচ্ছে, সিলভার গোল্ড পড়ছে বা কারেকশন দেখাচ্ছে। যে টেনশনটা চলছিল ইউএস এবং ইরানের মধ্যে, সেই টেনশনটা নিয়ে ডিসকাশন হতে চলেছে। দেখুন, ইউএস এবং ইরান এগ্রি করেছে কী জন্য, আলোচনার টেবিলে বসার জন্য, নিউক্লিয়ার ইস্যু নিয়ে ফ্রাইডে ইন ওমান। অর্থাৎ ওমানে এই যে পিস টকটা বা তাদের মধ্যে যে আলোচনা হতে চলেছে, সেই আলোচনার হওয়ার ফলে হয়তো ইউএস ইরানের মধ্যে যে যুদ্ধর একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা নাও হতে পারে। এই কারণেই কিন্তু গোল্ড এবং সিলভার কারেকশন দেখাচ্ছে। তো গোল্ডকে দেখলে দেখা যাবে এখনও পর্যন্ত গোল্ড কিন্তু 2% নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে এবং 4832 ট্রেড করছে। তো এই হচ্ছে মেন কারণ গোল্ড এবং সিলভার পড়ার পেছনে। আচ্ছা, সিলভারকে দেখলে দেখা যাবে সিলভারও কিন্তু এখনও পর্যন্ত 12% মতন নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে। তো এটা গেল হচ্ছে আজকে কেন গোল্ড এবং সিলভার পড়েছে। তাহলে কি গোল্ড এবং সিলভারের র্যালি কি এখানেই শেষ? দেখুন স্যার, ডোনাল্ড ট্রাম্প বলতে পারেন পাগল মানুষ, এখনও 3 বছর তার টার্ম রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে পাগলামি করবেই। হয়তো শর্ট টার্মের জন্য গোল্ড সিলভার কিছুটা কনসিডারেট করতে পারে, কিন্তু লং টার্ম দেখলে দেখা যাবে গোল্ড সিলভার কিন্তু এখান থেকে ভালো মুভমেন্ট প্রেজেন্ট করবে। কারণ ইউএসের ইকোনমির অবস্থা খুব একটা ভালো নেই, কারণ তাদের $38 ট্রিলিয়ন কী আছে, ডেট রয়েছে, ইকোনমি টালমাটাল করছে। ইউএসের অভ্যন্তরে প্রতিনিয়ত বলতে পারেন যে নেগেটিভ নিউজই পাওয়া যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে। তার পাশাপাশি সিলভার কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড বাড়ছে, যেখানে সিলভারের যা প্রোডাকশান হচ্ছে ইয়ারলি, তার থেকে কিন্তু ডিমান্ড হাইয়ে রয়েছে। ইভি, ডেটা সেন্টার, সোলার,
তো এই জায়গায় কিন্তু ভবিষ্যতে ডিমান্ড আরও বাড়বে, তো সেই জায়গাতে লং টার্মের জন্য কিন্তু সিলভার গোল্ডের থেকেও ভালো মুভমেন্ট দেখাতে পারে লং টার্মের জন্য। শর্ট টার্মে কিছুটা কনসলিডেট করলেও করতে পারে। তবে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো রকম কোনো বাই রেকমেন্ডেশন নয় বা সেল রেকমেন্ডেশন নয়, জাস্ট ফ্যাক্টটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। বাই করবেন, সেল করবেন, নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, নিজের রিস্কে করবেন। নিফটি 50 আজকের দিনে নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে 0.5% মতন। তো নেগেটিভ মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? স্যার বাজেট হলো, বাজেটের দিন মার্কেট পড়েছে, তার পরের দিনই দেখলে দেখা যাবে ডোনাল্ড ট্রাম্পের টুইট এবং বক্তব্য আসলো কি ইন্ডিয়া এবং ইউএসের মধ্যে ট্রেড ডিল হতে চলেছে। তার পরের দিনই আমরা দেখলাম যে মার্কেট ব্যাপক একটা ওপেন হলো, অবশেষে প্রায় 3%-এর কাছাকাছি বা 2.5%-এর ওপরে ক্লোজিং দিল। তো 3 দিন মার্কেট বেশ ভালো একটা মুভমেন্ট দেখিয়েছে, অনেকে ভালো প্রফিটে রয়েছে। তো সেখান থেকে একটা প্রফিট বুকিং দেখা গেছে। এটাই হচ্ছে আজকের দিনের মার্কেট পড়ার পিছনে কিন্তু কারণ। ইন্ডিভিজুয়ালি কোনো কারণ নেই। রিলায়েন্স যথেষ্ট ভালো মুভমেন্ট দেখিয়েছে। ব্যাংকিং সেক্টর বা ব্যাংক ইন্ডেক্স বা নিফটি ব্যাংক বলুন, যথেষ্ট ভালো মুভমেন্ট দেখিয়েছে। তো ওভারঅল একটা প্রফিট বুকিং এবং তার পাশাপাশি আইটি সেক্টরের মধ্যে একটা চাপ তো রয়েছে, যেটা ইউএস থেকে উঠে আসছে, ইউএসের এআই থেকে উঠে আসছে। তো ওভারঅল এই হচ্ছে কারণ আজকের দিনে মার্কেট পড়ার পিছনে। এবং তার পাশাপাশি আরও একটা ছোট্ট কারণ বলা যেতে পারে, যেটা আপনারাও মাথায় রাখবেন। গতকাল কত তারিখ? গতকাল হচ্ছে 6 তারিখ। স্যার 6 তারিখে কী হবে? আরবিআইয়ের রেপো রেটের বা এমপিসির আউটকাম আসবে, যেখানে আরবিআই কিন্তু তার ডিসিশন জানাবে যে তারা রেট কাট করবে না একই জায়গায় বা আনচেঞ্জ রাখবে। তো সেটার উপর কিন্তু মার্কেট অনেকটা ডিপেন্ড করছে কোন দিকে যাবে। যেখানে মার্কেট এর এক্সপেকটেশন এটাই রয়েছে আরবিআই এবার হয়তো রেট কাট করবে না, কারণ ইনফ্লেশন কন্ট্রোলে আছে, জিডিপি যথেষ্ট ভালো গ্রো করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আরবিআই হয়তো রেট কাট নাও করতে পারে। তো এটাও কিন্তু আজ একটা কারণ বলতে পারেন মার্কেটে প্রফিট বুকিংয়ের। স্যার গোল্ড এবং সিলভার কেন পড়েছে আলোচনা করেছি। তো গোল্ড এবং সিলভারের যেখানে ট্রেড হয় আমাদের ইন্ডিয়ার মধ্যে কি এমসিএক্স, তো এমসিএক্সকেও দেখলে দেখাবে 5% মতন কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে কি এমসিএক্স। তো ডাউন সাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কী ছিল? কারণ আর কিছু না, যেখানে গোল্ড এবং সিলভার ভালো ট্রেড হচ্ছিল বলেই বা প্রতিদিন বেসিস প্রায় আপসাইড মুভমেন্ট দেখাচ্ছিল বা আপার সার্কিট মারছিল, বা বলতে পারেন সার্কিট নয় সরি, যে আপসাইড মুভমেন্ট দেখাচ্ছিল 2-3%, 5%, 7%, কোনোদিন 10%। তো এমসিএক্সের ট্রেড হয়, তো এমসিএক্সের ইনকাম বাড়ছে, যার ফলে কিন্তু এমসিএক্সও খুব ভালো মুভমেন্ট দেখাচ্ছিল। তো আজকের দিনে গোল্ড এবং সিলভার পড়েছে, তাই কিন্তু এমসিএক্সও একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে 5% মতন। তো এই হচ্ছে কারণ এমসিএক্স পড়ার পিছনে। অয়েল ইন্ডিয়া, অয়েল ইন্ডিয়া একটা পিএসইউ কোম্পানি, যার Q3 রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে। তো রেজাল্ট দেখলে দেখা যাবে এই কোয়ার্টারে কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো একটা রেজাল্ট প্রেজেন্ট করেছে, যেখানে নেট প্রফিট 59% জাম্প করেছে এবং এবিটা কত 43% বেড়েছে। প্রফিট তো 59% বেড়েছে কোয়ার্টার এবং কোয়ার্টার অনুযায়ী বলতে পারেন। রেভিনিউ 14% জাম্প করেছে। আর স্যার ইয়ার অন ইয়ার বেসিস যদি আমরা প্রফিট দেখি না, দেখলে দেখা যাবে দেখুন 1 বছর আগে কত 2147 ছিল নেট প্রফিট। তো সেটা আগের কোয়ার্টারে কত ছিল 8191 এবং এই কোয়ার্টারে 13,502 করোড়। তো স্যার ইয়ার অন ইয়ার বেসিসও কিন্তু যথেষ্ট ভালো জাম্প করেছে। এখন দেখার বিষয় যে মার্কেট এই রেজাল্টটাকে কীভাবে নেয় এবং আগামীকাল মার্কেট ওপেন হলে এই কোম্পানিটা কীরকম পারফরমেন্স দেখায়। স্যার আরও একটা কোম্পানি আজকের দিনে রেজাল্ট ডিক্লেয়ার করেছে, নাম কি ভারতী এয়ারটেল। যত না ভালো ইন্ডিয়ান অয়েল রেজাল্ট করেছে, ততটাই খারাপ হচ্ছে রেজাল্ট করেছে ভারতী এয়ারটেল, যেখানে প্রফিট বলছে ফল হয়েছে কত 55%। কোম্পানির রেভিনিউ দেখলে দেখা যাবে রেভিনিউ ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প করেছে কত 19.61%। তো রেভিনিউ জাম্প করলেও কিন্তু কোম্পানির প্রফিটটা অনেকটা পড়েছে ইয়ার অন ইয়ার বেসিস। তো এখন দেখার বিষয় যে মার্কেট এই রেজাল্টটাকে কীভাবে নেয়। তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো রকম কোনো বাই রেকমেন্ডেশন নয় বা সেল রেকমেন্ডেশন নয়। নিউজ পাওয়া যাচ্ছে, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, সেল করবেন, নিজের ডিসিশনে নিজের রিস্কে করবেন, অবশ্যই নিজে ভালো মতন অ্যানালাইসিস করে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।